নামাজ পড়ে, কোরআনে পাক তেলাওয়াত করে, গোপনে গোপনে সন্তানের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। মাওলানা রে, আমার পেটে তুমি সন্তান দিয়েছো, আমার সন্তানটা নিরাপদে পেটের মধ্যে রাখিও আল্লাহ। আমার সন্তানটা যেন আমার পেটে নষ্ট না হয়। হাজারো কষ্ট পাওয়ার পরও মা কোনদিন দুঃখ করেন নাই, কারো কাছে বলেন নাই আমার কষ্ট হচ্ছে, সন্তান পেটে নিয়েছি, আর সন্তান কোনদিন নেব না। কোন মা কি এমন কথা বলে? অবশ্য হাজারো কষ্ট বহন করে নীরবে মা সহ্য করে 9 মাস 10 মাস কাটাইয়া দেয়। মায়ের পেটের মধ্যে সন্তানের সময় সীমা যখন শেষ হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো দায়ের ক্ষমতা নাই একটা সন্তান মায়ের পেট থেকে নিরাপদে সুস্থ অবস্থায় দুনিয়ার বুকে আনার। পৃথিবীর কোনো ডাক্তার এবং পৃথিবীর কোনো দায়ের ক্ষমতা নাই। এটা আমার আল্লাহ পাকের একমাত্র কুদরতি ক্ষমতা। ঠিক কিনা বলুন? মায়ের গর্ভে যখন সন্তানের সময়সীমা শেষ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা কাবরিয়া কুদরত ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার বান্দার তার মায়ের পেটের মধ্যে সময়সীমা শেষ হয়ে গেছে, ধাক্কা মেরে আমার বান্দাকে তার মায়ের পেট থেকে বের করে দে। ওই সময় আল্লাহর কুদরত মায়ের প্রসব বেদনা উঠে যায়। সন্তানটা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, আসার কালে মার কলিজায় এত জোরে একটা আঘাত দিয়ে আসে, দুনিয়ার কোন মা জমিনে দাঁড়াইয়া থাকতে পারে না, কোন মা বসে থাকতে পারে না, কোন মার জ্ঞান ঠিক রাখতে পারে না। প্রত্যেকটি মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ঠিক কিনা বলছেন? মা যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, কেউ দৌড়াচ্ছে ডাক্তার আনার জন্য, কেউ দৌড়াচ্ছে পাখা আনার জন্য, বাতাস করার জন্য, আবার কেউ কেউ চিন্তায় পড়ে যায়, না জানি রে এই সন্তানের মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, জ্ঞান আসে কি আসে না, চিন্তায় পড়ে যায়। কারণ হাজার হাজার প্রমাণ রয়েছে দুনিয়ার বুকে নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার কালে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলুন? মা যখন অজ্ঞান হয়ে গেছে, আমার আল্লাহ জানে পৃথিবীর কারো শক্তি নাই এই মায়ের জ্ঞান ফিরাইবার। যেই সন্তানের সঙ্গে মার পেটের মধ্যে সম্পর্ক ছিল, দুনিয়াতে আসার পরও মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক থাকে বেশি। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই সন্তানের জবান থেকে কান্নার আওয়াজ বের করে দেয়। ওই কান্নার আওয়াজটা আল্লাহ পাকের কুদরতে মার কানের মধ্যে পৌঁছে যায়। মার কানের মধ্যে যখন সন্তানের কান্নার আওয়াজ চলে যায়, অমনি আল্লাহ পাকের কুদরতে মা দুঃখিনীর জ্ঞান ফিরে যায়। এবার মা রক্ত মাখা কাপড় নিয়ে, রক্ত মাখা চারা নিয়ে ডানে তাকায় বামে তাকায়, লজ্জায় বলতে পারে না, দে রে দে আমার কলিজার টুকরা, আমার কোলে দে, আমার বুকে দে। কারণ যতক্ষণ পর্যন্ত মা সন্তানটা বুকে না নিতে পারে ততক্ষণ পর্যন্ত তার কষ্ট মুছে না। যখনই মা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর বুকে নেয়, কোলে নেয়, চুমু খায়, তখন মার পেটের কষ্ট এবং প্রসবকালে যে কষ্ট হয়েছে সব কষ্ট মার অন্তর থেকে মুছে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা উপস্থিত যারা থাকে তারাও জানে যত তাড়াতাড়ি
মার জ্ঞানটা ফেরার সঙ্গে সঙ্গে মার কোলে সন্তানটা তুলে দেওয়া যায়, তাহলে মা শান্ত হয়ে যাবে, মার কষ্ট দূর হয়ে যাবে। তাই উপস্থিত যারা থাকে তাড়াতাড়ি করে মার হাতের মধ্যে কোলের মধ্যে সন্তানটা তুলে দেয়। মা সন্তানটা বুকে লইয়া বুকের সাথে লাগাইয়া আর চুমু দেয়, আর মনে মনে বলে, আমার সোনার মানিক, আমার কলিজার টুকরা, যাকে এতদিন পেটে বহন করেছি, ভূমিষ্ঠকালে আমি অজ্ঞান হয়েছি, আমি মা দুঃখিনীর সব দুঃখ মুছে গিয়েছে।